আলিয়াবাদ গোলচক করে আমার নজরে পড়লো হঠাৎ করে নিউ গিরিধারী নামের নতুন একটা মিষ্টির দোকান হয়েছে। এটা হইতেছে আলিয়াবাদ গোলচক করে ঠিক পশ্চিম পাশে। তার নতুন একটা মিষ্টির দোকান হইব, আর আমি মিষ্টি খায়া দেখবো না, এটা কেমনে হইতে পারে? টপ টপ করে ঢুকে গেলাম মিষ্টির দোকানের দিকে। থরে থরে সাজানো আছে বিভিন্ন পদের মিষ্টি। আর আপনারা সবাই জানেন মিষ্টান্নের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন সবসময়ই কাজ করে। তো প্রথমে একটু তাকায় তাকায় দেখলাম কী কী খাওয়া যায়। বাহ, অনেক ধরনের মিষ্টি আছে। খোঁজ নিয়ে জানতে পারলাম মিষ্টিগুলো আজকেই তৈরি করা। আর নতুন দোকান যেহেতু একটু টেস্ট করে আগে জরুরি যে ওদের মিষ্টির মান কেমন বা কোয়ালিটি কেমন, স্বাদ কেমন। উনি হইতেছে প্রদীপ ভাই। প্রদীপ ভাই এসে আমাদের জিজ্ঞেস করলো কী মিষ্টি খাইবেন। তাই আমি বললাম আছে কী মিষ্টি বলেন। বিভিন্ন মিষ্টির নাম হরবর করে আমাকে জানাইলো। তা আমি বললাম ভাই এতগুলো মিষ্টি তো আর খাইতে পারবো না, স্পেশালি এই সন্ধ্যার সময় খাইতে ভালো লাগবো এরকম দুইটা মিষ্টির নাম বললেন। উনি বলল যে মিষ্টির নাম বলার দরকার নাই, আপনাদের জন্য দুইটা স্পেশাল মিষ্টি আমি নিয়ে আসতেছি। তো আইনা পরিবেশন করলো দুইটা স্পেশাল মিষ্টি। দুইটা মধ্যে একটা হইতেছে গিয়া মালাইকারি, আর আরেকটা হইতেছে গিয়া বরফি, বা আমরা যেটা ছানার বরফি বলি। তো আমি বললাম একটু খাইয়া দেখি যে কোনটা খামো আগে। তো উনি বললো একটা কাজ করেন, আগে আপনি মালাইকারিটা খান, মালাইকারি খাইয়া তারপরে আপনি ছানার বরফিটা খান। তো আমি প্রথমেই মালাইকারিটা খাইয়া ফেলাইলাম। হ্যাঁ, মালাইকারি আসলেই মজা, ব্যাপক মজা মালাইকারি। আর নবীনগর বা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মিষ্টির সাথে বিশ্বের কোনো অঞ্চলের মিষ্টির কোনো মিল নাই, বুঝছেন। দুনিয়ার সব দিকের মিষ্টি একদিকে, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মিষ্টি হইতেছে গিয়ে ভাই আরেক দিকে। তো একটু বরফিটাও খাইয়া দেখলাম, এইটাও হ্যাভি টেস্ট। আর কেমন লাগে মজা?